ভিডিওটা ছিল হচ্ছে আমার অনেক আগে, আমার সেজোজার আব্বা যখন মারা গেছিল। এটা ছিল কিন্তু তখনের ভিডিও, আরও 1 মাস আগের ভিডিও। ছাড়া হয়নি, সময় হয়নি। ভিডিওটা একটু বড় ছিল, এই জন্য ছাড়া হয়নি। তো সেজোজার আব্বা মারা গেছে, সেইখানে ভাত দেব। মুরগি রান্না করে দিছি, ডাল রান্না করে দিছি, ভাত রান্না করে দিছি 5 কেজি চালের, বা সব কিছু রান্না বান্না করে একদম গাড়িতে উঠাই দিয়ে তারপরে চলে আসলাম আমার ছেলে মেয়েদের জন্য রান্না করার জন্য। আমার আবার হুজুর আছে, আমি এই 7 বছর ধরে কিন্তু হুজুর খাওয়াই। আমার ভালো লাগে। ছোট বাচ্চা রাখি, আমি কখনো বড় কাউরে রাখি না, একদম ছোট বাচ্চা 7 থেকে 8 বছর বয়সের ভিতরে রাখি। তারা হয়তো একজন 3 বছর 4 বছর থেকে তারপরে চলে যায় আবার নতুন কাউরে নিয়ে। তো এইভাবে কিন্তু খাওয়াই আসতেছে। তো সবাই দোয়া করবেন, আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন আমি রান্না করে আমার ছেলে মেয়ে খাওয়াবো, ততদিন যেন আমি ওই মাদ্রাসার ছেলে মেয়েকে খাওয়াতে পারি। আপনারা শুধু একটু দোয়া করেন। আর এই যে আপনারা সবাই বলেন না জীবনটা অনেক কঠিন, আসলে আমি কিন্তু কখনো কঠিন করে জীবন দেখি না। আমার মনেও হয় না জীবনটা কঠিন। কঠিন হলে কিন্তু আমরা ছেলে হোক বা মেয়ে হোক, কখনো কিন্তু আমরা অন্যের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতাম না। কঠিনই যদি হতো, কঠিন করে শুধু নিজের জন্য করতাম, অন্যের জন্য করতাম না। আর দেখেন, বুঝতে শিখেই কিন্তু মা বাবার জন্য। তারপরে যখন মা বাবার ওইখানে বুঝতে বুঝতে যখন বড় হয়ে যায়, তখন বোঝার জন্য কিন্তু শ্বশুর বাড়ির জন্য। স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি বা পরিবারে আর যারা থাকে তাদেরকে বুঝতে বুঝতে কিন্তু মাথার চুলগুলা কখন পেকে যায়। তাহলে নিজের জন্য আমরা কখন বুঝি বলেন? তো আমার কাছে মনে হয় সবার জন্য কষ্ট করা বা সবার জন্য যে ভালোবাসা বা একটা অনুভূতি থাকে, এইটাই মনে হয় একটা পুরুষ বলেন মহিলা বলেন তাদের জীবনের সবথেকে বড় চাওয়া, বড় পাওয়া মনে হয় ওইটাই হয়। ওইটাই হয়। আসলে এই করতে করতেই কিন্তু জীবনটা একদিন শেষ হয়ে যায়। তবে এইভাবে করেও যদি জীবন শেষ হয়ে যায়, তারপরও আলহামদুলিল্লাহ। কারণ জীবন তো এইটাই, তাই না? নিজের পরিবার, পরিজন, শ্বশুর-শাশুড়ি, আত্মীয়-স্বজন, এইটাই তো। চোখ বন্ধ করলে কিন্তু দুনিয়ায় কিছু না। দুনিয়ায় কিছু না। কিন্তু কার জন্য কি করে গেলাম, কার জন্য কি করব, এইটাই চিন্তা থাকে মাথায়। নিজের জন্য কিছু করব বা নিজের জন্য কিছু বানাবো। একটা ভালো কাপড় কিনতে গেলেও মনে হয় কি যে না, এইগুলা এত দামি কাপড় না কিনে এই টাকা দিয়ে একটু কম দামি কাপড় কিনে ছেলে-মেয়ের জন্য কিছু করি, স্বামীর জন্য কিছু করি বা শ্বশুর-শাশুড়ির জন্য কিছু করি। তো এইভাবেই কিন্তু জীবনটা পার হয়ে যায়। তো আর জীবনে আর থাকে কি? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ যেভাবে রেখে দিছে, শেষ মৃত্যুটাও যেন ঠিক এইভাবে থেকেই যেন হয়। কারণ এখনের সময়ে